মঠ মন্দির বানিয়ে বসে যায়, তাহলে তার মধ্যে আর ত্যাগ থাকবে না একজন সাধুর কথা শুনবে। এখন এক সাধু ঘুরতে ঘুরতে এক সুন্দর গাছতলায় বসে গেছে। এবার সেই গাছতলায় যখন বসেছে, আশপাশের গ্রামবাসীরা সাধু বাবাকে দেখে প্রণাম করছে। প্রণাম করতে গিয়েছেন মানে গ্রামের মধ্যে এসেছে, গাছতলায় এসে বসেছেন, তো সাধু বাবাকে সবাই প্রণাম করতে যাচ্ছেন। এবার ওই এক দুই কথা হতে হতে এবার সাধু বাবা তাদের সাথে ধর্ম আলোচনা করতে শুরু করেছে, ভগবানের কথা বলতে শুরু করেছে। এবার ভগবানের কথা যখন বলতে শুরু করেছে, গ্রামবাসীরা বলছে, বাবা বাহ, আপনার কথা শুনতে খুব ভালো লাগছে বাবা, আপনি যদি আমাদের এখানে থাকতেন তাহলে ওই প্রতিদিন একটু একটু সন্ধ্যাবেলা সাধু সঙ্গ করা যেত। আপনি যদি আমাদের এখানে থাকতেন তাহলে প্রতিদিন একটু একটু সাধু সঙ্গ করা যেত। কেন? বলছেন এই যে জগতে দুর্লভ বিষয় কি? সব থেকে জগতে সব থেকে দুর্লভ বিষয় কি বলতে পারবেন? জগতের সব থেকে দুর্লভ বিষয় কি? জগতের সব থেকে বড় দুর্লভ বিষয় হচ্ছে যার কাছে যেটি নেই সে বলবে সেটি সব থেকে দুর্লভ। কেউ বলবে এই জগতে বর্তমান সময়ে একজন ভালো আজ্ঞাকারী পুত্রের বড় অভাব বলবে। কেউ বলবে যে বর্তমান সময়ে একজন আজ্ঞাকারী পুত্র পাওয়া বড় অসম্ভব। কেউ বলবে ভালো কন্যা পাওয়া বড় অসম্ভব। কেউ বলবে কি ওই এই বর্তমান সময়ে দাঁড়িয়ে অর্থ উপার্জন করা বড় কষ্টের বিষয়। তো এক একজনের কাছে এক এক রকমের বিষয় দুর্লভ বর্তমান সময়ে। যার কাছে যেটা নেই তার কাছে সেটাই দুর্লভ। কিন্তু তুলসীদাসজির কাছে প্রশ্ন করা হয়েছিল। তুলসীদাসজি বলছেন, শোনো, জগতের দুর্লভ কি সব থেকে বড়? কি বলছেন? সুত দ্বারা লক্ষ্মী পাপী কে ভি হয়ে। সুত মানে পুত্র, দ্বারা পুত্র কন্যা, বলছেন একজন পাপীরও হয়। লক্ষ্মী মানে ধন অর্থ সম্পদ, বলছেন বড় লোক ধনবান একজন পাপীও হতে পারে। সুত দ্বারা লক্ষ্মী পাপী কে ভি হয়ে, সন্ত সমাগম হরি কথা তুলসী দুর্লভ দোয়। কি বলছেন? এই জগতের সব থেকে বড় দুর্লভ যদি কিছু থাকে সেটি হচ্ছে ওই সাধু সন্তের দর্শন পাওয়া। আর কি? এই কথা, সাধু সন্তের দর্শন আর এই ভগবানের কথা। বুঝলেন? এটাই হচ্ছে জগতের সব থেকে বড় দুর্লভ বিষয়। এর থেকে বড় দুর্লভ বিষয় আর কোনো কিছু নেই। আমাদের রূপ গোস্বামী বলছেন, জন্ম কোটি সুকৃতৈর ন লভ্যতে। বলছেন কোটি জন্মের সুকৃতিতেও সাধু সন্তের দর্শন পাওয়া যায় না। ভগবানের কথা সৌভাগ্য মানে কথা শ্রবণের সৌভাগ্য লাভ করা যায় না। ভাগবত কি বলছেন? ভাগ্য উদয়েন বহু জন্ম সমর্জিতেন। বলছেন জীবের ভাগ্যের উদয় হতে বহু জন্ম লেগে যায়। আর কি বলছেন? সৎসঙ্গমম চ লভতে পুরুষ যদা বৈ। ভাগ্য উদয়েন বহু জন্ম সমর্জিতেন সৎসঙ্গমম চ লভতে পুরুষ যদা বৈ। বলছেন অনেক জন্মের পুণ্য এক জায়গায় সঞ্চিত হলে তারপরেই সাধু সঙ্গ করা যায়, এই ভগবানের কথা শ্রবণ করা যায়। অল্প ভাগ্যে ভগবানের কথা শ্রবণ করা যায় না। এ ভগবান যাকে শ্রবণ করাবেন একমাত্র সেই শ্রবণ করতে পারবে। ও পাশে থাকলেও এ কথা শ্রবণ করা যায় না। কি বলছেন? বিনু হরি কৃপা মিলে নাহি সন্তা। ভগবানের কৃপা ছাড়া সাধু সন্তের দর্শন লাভ হয় না, আর এই কথাও লাভ করা যায় না। তো গ্রামবাসী বলছেন, বাবা বড় পুণ্যের ফলে আপনাকে পেয়েছি, আপনি এখানে থেকে যান, আর আপনার দর্শনও হবে আর আপনার কথাও আমরা শুনতে পারবো মাঝে মাঝে। তো এই কথা শ্রবণ করে সেই সাধু এতদিন কিন্তু ঘুরে ঘুরেই বেড়াতো। এবার যে সবাই তার মানে সুনাম করতে শুরু করেছে, বাবা আপনি খুব ভালো কথা বলেন, আপনার মুখে ভগবানের কথা শুনতে খুব ভালো লাগে। এই কথা শুনে ওই যশ খ্যাতি প্রতিষ্ঠা এই ভালো লাগে শুনেছেন, শুনে সে সাধু গাছতলায় থেকে গেছে। এবার আর যায়নি, একদিন দুই দিন তিন দিন রাত সেই গাছতলায় থেকে গেছে। এবার কি হলো? থাকতে থাকতে তখন কি ছিল? সাধুর কাছে কোনো কিছু ছিল না, ঘুরে ঘুরে বেড়ান, যখন যেখানে গিয়ে খিদে পায় কারোর বাড়িতে গিয়ে খেতে বসে যান, এইভাবে তার চলে। পরনে একটাই মাত্র কাপড়, ওতেই চলে। এবার যখন ওই 2 দিন 3 দিন 4 দিন এখানে থেকে গেছে আর ওই ভক্তরা এনার কাছে আসতে শুরু করেছে, এবার এক ভক্ত কি করেছেন, এক বস্ত্র এনে
ওনাকে দিয়ে দিয়েছেন। এতদিন ছিল একটা বস্ত্র, এবার এক ভক্ত এক বস্ত্র দান করেছে, তো এবার কি হলো, দুটো বস্ত্র হয়ে গেল। এবার কি হয়েছে, থাকে তো গাছতলায়, এবার গাছতলায় থাকতে থাকতে কি করেছে, একদিন রাত্রিতে ওই একটা বস্ত্র ইঁদুরে কেটেছে। ইঁদুরে কেটেছে, ভক্তদেরকে বলছে জানো তোমরা সেই বস্ত্র দিয়েছিলে আমাকে, সে বস্ত্রটা ইঁদুরে কেটেছে। তাই বাবা বস্ত্র ইঁদুরে কেটেছে, আপনি চিন্তা করবেন না, আমার বাড়িতে বিড়াল আছে অনেকগুলো, একটা বিড়াল এখানে এনে ছেড়ে দিয়ে যাবো, আর আপনার ইঁদুরের কোনো ভয় নেই বাবা। এক ভক্ত বলছেন বাবা আমি একটা বস্ত্র আপনাকে দিয়ে দেবো। এইবার কি হয়েছে, বিড়াল এনে ছেড়ে দিয়ে গেছে। এবার তো বিড়ালের জন্য খাবার লাগে, ভক্তরা বলছে বাবা আপনার কোনো চিন্তা নেই, আমরা সব ব্যবস্থা করবো। কেউ এনে দিয়ে যায় দুধ, কেউ নানান রকম খাবার দিয়ে যায়। এবার এক ভক্ত বলছেন বাবা এইভাবে ওই ভক্তরা দিয়ে যাবে আর চলছে, আপনার এক কাজ করি, আমার বাড়িতে অনেকগুলো গাভী আছে, একটা গাভী আপনাকে আমি দান করে দেবো, তাহলে আপনার আর কোনো অসুবিধা হবে না, আপনার আর কোনো অসুবিধা হবে না। তো সেই ভক্ত এক গাভী দান করে গেল। এবার খুব ভালোই চলছে, গাভীর দুগ্ধ হচ্ছে, তাতে চলে যাচ্ছে, বিড়ালটারও হয়ে যাচ্ছে, বাবারও হয়ে যাচ্ছে, তো এইভাবে চলতে শুরু করেছে। এবার কিছুদিন পরে কি হয়েছে, এক ভক্ত বলছে বাবা খুব ঠান্ডা পড়েছে, এইভাবে তো গাছতলায় থাকা যায় না, গাভীটারও কষ্ট হচ্ছে, আপনারও কষ্ট হচ্ছে, তো আমরা গ্রামের ভক্তরা মিলে আপনাকে একটা ওই ঝুপড়ি বানিয়ে দেব। তো ভক্তরা সবাই মিলে একটা ঝুপড়ি বানিয়ে দিয়েছেন, বাবা সেই ঝুপড়ির মধ্যে থাকতে শুরু করেছে। এবার কি হয়েছে, একদিন বাবা বলছে দেখো তোমরা যে গাভী আমাকে দিয়ে গেছো, এখন এই গাভীকে খাওয়াতে ধোয়াতে এর জন্যও তো অনেকটা সময় লাগে, গোসেবা করতে অনেক সময় লাগে, তো আমার তো আর ভজন সাধন হচ্ছে না, ওদিকে এক বিড়াল বসে আছে, এদিকে গাভী, তো আমার তো আর ভজন সাধনের সময় হচ্ছে না। তো বাবা আপনি কোনো চিন্তা করবেন না, আপনার বয়স খুব একটা বেশি হয়নি, আমাদের গ্রামে অনেক ভক্তিমতী কন্যা আছে, একটা কন্যা থেকে আপনাকে বিবাহ দিয়ে দেবে। এবার তারাই বিবাহের ব্যবস্থা করে দিলেন, সবকিছু ব্যবস্থা হয়ে গেল। বাবা আপনার আর কোনো চিন্তা করতে হবে না, সেই সব করে দেবে, আপনি ভজন সাধন করবেন, আপনার আর কোনো কিছু চিন্তা করতে হবে না। এবার বললেন তাহলে ঠিকই আছে। তো এবার পরবর্তীতে বাবার বিবাহ দেওয়া হলো, বাবা বিবাহ করে থেকে গেলেন। এই বিবাহ একদিন দুই দিন কেটেছে, বাবা ভজন সাধন করতে বসতে গেছেন, এমন সময় পত্নী বলছে দেখো ওসব পরে করো, আগে চাল ডাল তেল তরি তরকারির ব্যবস্থা করো, ওসব ভজন সাধন পরে হবে, আগে হবে। তো এই হয়ে গেল ভজন সাধনের অবস্থা। তো দেবর্ষি নারদ বলছেন সব থেকে পবিত্র সন্ত সেই যে ওই ঘুরে ঘুরে বেড়ায়, যে এক জায়গায় স্থির হয়ে যাবে, সে তার মধ্যে আর সাধুতা থাকবে না, সেই হচ্ছে প্রকৃত সন্ত, যে চারিদিকে সর্বক্ষণ ঘুরে বেড়ায়। আর সেই জলই হচ্ছে পবিত্র, যে জল ওই জোয়ার ভাটা খেলে, পুকুরের জল কিন্তু পবিত্র হয় না, যে জলে জোয়ার ভাটা খেলে সেই জলই হচ্ছে পবিত্র। তো এই জন্য দেবর্ষি নারদ এই অভিশাপ গ্রহণ করলেন, তো সেখান থেকে চলে গেলেন। তো দেবীকে বলছেন দেবী এই দেখো তোমার পিতাই আমাকে অভিশাপ দিয়েছে, তো আমি চললাম।